ভারত মহাসাগরে মোতায়েন করা একটি মার্কিন যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। বুধবার ভোরে এক বিবৃতিতে বাহিনীটি জানায়, অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে এই হামলা পরিচালিত হয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 650 কিলোমিটার দূরে অবস্থানরত একটি মার্কিন ডেস্ট্রয়ার এবং সংশ্লিষ্ট জ্বালানি ট্যাঙ্কারকে লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রের আঘাতে উভয় নৌযানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং বিস্তীর্ণ আকাশ জুড়ে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে বলে দাবি করা হয়েছে। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, হামলাটি ছিল নির্ভুল ও সফল। আইআরজিসি একে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসনের জবাব হিসেবে বর্ণনা করেছে। তাদের ভাষ্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও যে কোনো বহিঃশত্রুর আক্রমণ প্রতিহত করতে তারা প্রস্তুত। অন্যদিকে এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর দ্য পেন্টাগন। ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে অসমর্থিত কিছু সূত্রের দাবি, হামলার পর ঘটনাস্থলের আশপাশে মার্কিন নৌবাহিনী উদ্ধার তৎপরতা লক্ষ্য করা গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্য উপসাগর ও ভারত মহাসাগর জুড়ে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে উত্তেজনা কয়েক গুণ বেড়েছে। আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, যদি এই হামলার দাবি সত্য প্রমাণিত হয়, তবে এই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে এবং বৃহত্তর সামরিক মুখোমুখি অবস্থার ঝুঁকি বাড়াতে পারে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলও সতর্ক নজর রাখছে। বিশেষজ্ঞদের ধারণা, পরবর্তী কয়েকদিনের কূটনৈতিক ও সামরিক পদক্ষেপে নির্ধারণ করবে উত্তেজনা নিয়ন্ত্রণে থাকবে নাকি আরও বিস্তৃত সংঘাতে রূপ নেবে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।